ভারতের অযোধ্যায় অবস্থিত রাম মন্দিরের ইতিহাস বহু শতাব্দী ধরে বিস্তৃত এবং ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে আমি 1528 থেকে 2024 সাল পর্যন্ত রাম মন্দিরের ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমরা টিভি বা পেপার থেকে রাম মন্দির নিয়ে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল বা বিপরীতমুখী কথাবার্তা বা ধারণা শুনে এসেছি। তো সেরকমই একটা ধারণা হলো, অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণের আগে যে জায়গাটি ছিল, হিন্দুদের মতে সেই জায়গাটি আসলে ভগবান রামের জন্মস্থান এবং সেটি হিন্দুদের কাছে অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করত। এখন আমরা হিন্দু ঐতিহ্য এবং ধর্মগ্রন্থে অযোধ্যাকে ভগবান রামের জন্মস্থান হিসাবে জেনে থাকি, যিনি ভগবান বিষ্ণুর একটি উল্লেখযোগ্য অবতার। হিন্দুরা কিন্তু প্রকৃতপক্ষেই বিশ্বাস করতেন যে রামের জন্ম সেই জায়গাতেই হয়েছিল যেখানে অবশেষে বাবরি মসজিদের নির্মাণ করা হয়। ফলত এই জন্মস্থানটি হিন্দুদের কাছে একটি পবিত্র এবং শ্রদ্ধার স্থান ছিল। চলুন এবার একটু সময়ের হাত ধরে অতীতে যাওয়া যাক। সাল 1528 থেকে 1856। সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি 1528 খ্রিস্টাব্দে মুঘল আমলে অযোধ্যার বাবরি মসজিদটি নির্মাণ করে। এই মসজিদটি ভারতের মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হয়ে ওঠে। সাল 1856 থেকে 1947। হ্যাঁ, সালটি শুনে সবাই বুঝতে পেরেছেন যে এটি হলো ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষ। আর এই সময়েই শুরু হয় এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা। 1856 সালে এই নির্দিষ্ট জায়গাটি বা সাইটটির প্রবেশাধিকার নিয়ে প্রথম নথিভুক্ত করা হয় একটি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাকে। তো ব্রিটিশ প্রশাসন তখন এটা দেখে এই সংঘর্ষ মেটানোর জন্য একটি বেড়ার নির্মাণ করে, যেখানে দুটো সম্প্রদায় অর্থাৎ হিন্দু এবং মুসলিম উভয়কেই আলাদা আলাদা জায়গা দেওয়া হয় তাদের উপাসনা করার জন্য। চলুন এবার বলি 1947 থেকে 1992 পর্যন্ত কী হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করার পরে এই সাইটটি বা পার্টিকুলার জায়গাটি নিয়ে বিরোধ অব্যাহত ছিল। 1986 সালে বাবরি মসজিদে তালা খুলে দেওয়া হয়, যেখানে হিন্দুরা ভিতরে ঢুকে পুজো করতে পারতেন। কিন্তু 1992 সালে এই বাবরি মসজিদটিকে ধ্বংস করা হয় এবং দাবি করা হয় যে ভগবান রামের জন্মস্থানের উপর এটিকে নির্মাণ করা হয়েছিল, যার ফলে 1992 থেকে 2000 সাল পর্যন্ত এই মসজিদ ধ্বংসের ফলে ভারত জুড়ে ব্যাপক দাঙ্গা এবং ভায়োলেন্স ছড়িয়ে পড়ে। স্থানটির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে আইনি লড়াই শুরু হয় এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দু গোষ্ঠীগুলির দ্বারা বিতর্কিত এই জমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রচার চালানো শুরু করা হয় এবং এই আইনি লড়াই চলে 2019 থেকে 2020 পর্যন্ত। 2019-এর নভেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় প্রদান করে। বিতর্কিত এই স্থানটি হিন্দুদের জন্য রাম মন্দির নির্মাণের জন্য মঞ্জুর করা হয়। এই একই সাথে আদালত মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য বিকল্প জায়গা দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দেয়। 2020 থেকে 2024 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানের মাধ্যমে 2020 সালের অগাস্টে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হয়। মন্দিরের নির্মাণ একটি বিশাল প্রকল্প, যা বেশ কয়েকটি পর্যায়ে সম্পন্ন হবে বলে আশা করা হয় এবং এই সম্পূর্ণ মন্দিরটি নির্মাণের জন্য আনুমানিকভাবে 1800 কোটি টাকা খরচ হওয়ার কথা বলা হয়েছে এবং এই বিশাল অঙ্কের টাকা চাঁদার আকারে বা অনুদান হিসাবে আদায় করার জন্য একটি বিশেষ ট্রাস্টকে গঠন করা হয়, যেটি অযোধ্যার রাম মন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নেয়। ট্রাস্টটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2020 সালের ফেব্রুয়ারি থেকে 2021 সালের ফেব্রুয়ারির মধ্যে মোট 3500 কোটি টাকার বেশি অনুদান পাওয়া গেছে বলে জানা যায়। আর অবশেষে 2024 সালের 22শে জানুয়ারি ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে রাম মন্দিরের আংশিকভাবে উদ্বোধন সম্পন্ন করা হবে।